আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের কয়েকটা সূত্র দেখব এবং কয়েকটা অঙ্ক দেখব। প্রথমে আমরা লিখে ফেললাম পরিসংখ্যানটা। এরপরে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার নাম লিখলাম ইউনিক ম্যাথ কেয়ার। তো এরপরে দেখুন আমাদের পরিসংখ্যানে কয়েকটা সূত্র লিখছি, সবগুলো লিখি নেই। তো এখানে প্রথমে হচ্ছে পরিসর। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এরপরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যবধান হচ্ছে, যদি প্রশ্নে লেখা থাকে 5, 10 এমন লেখা থাকে, তাহলে আপনারা শ্রেণী ব্যবধানে যে 5 আর 10 লিখবেন। অথবা যদি কোনোটা লেখা না থাকে, আপনি আপনার ইচ্ছা মতো 5, 10 অথবা অন্য যে কোনো সংখ্যা ধরে নিতে পারবেন। এরপরে সাধারণ গড়, অথবা যদি শুধু বলে যে গড় নির্ণয় করো, সংক্ষিপ্ত যদি না বলে থাকে, তাহলে আপনারা এই সূত্র দিয়ে করবেন। সাধারণ গড় সমান সমান হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইড বাই এন। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড় সমান সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখন আমরা যেগুলো লিখলাম এগুলোর মানে কি, এ হচ্ছে আনুমানিক গড়, এটা আমরা ধরে নিব। তারপর হচ্ছে এফআই, এফআই হচ্ছে গণসংখ্যা, এফআই দ্বারা বোঝায় গণসংখ্যা। তারপরে যে এক্সআই, এক্সআই হচ্ছে মধ্যমান। ইউআই, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। এন হচ্ছে মোট গণসংখ্যা। এই যে যতগুলো গণসংখ্যা থাকবে সবগুলো যোগ করে যে মানটা আসবে ওটাও এন, এনের মান মোট গণসংখ্যা। এরপরে এইচ, এইচ হচ্ছে শ্রেণীবৃত্তি। একটা অঙ্ক দেওয়া আছে, নবম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ওজনের সংখ্যা দেওয়া হলো। এই যে 20 জন শিক্ষার্থীর ওজন দিয়েছে। এরপরে ক নাম্বারে প্রশ্ন বলছে পরিসর নির্ণয় করো। আমরা পরিসরটা নির্ণয় করব। একটু আগে আমরা সূত্র শিখছি কি, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো আমরা হচ্ছে সূত্রটা লিখে ফেললাম। এবার এখানে দেখেন এই যে মানগুলো দেওয়া আছে, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত। তো আমরা দেখতেছি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে এই যে 62, 62 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। আর সবচেয়ে সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে এই যে 42 বা 42। এই যে 42 এখানেও আছে, এখানেও আছে। আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 62। তো আমরা এই মানগুলো বসাই দিব। একটু সর্বোচ্চ সংখ্যার জায়গায় আমরা বসাইছি 62 মাইনাস সর্বনিম্ন সংখ্যার জায়গায় আমরা বসাবো 42। এরপরে সাথে ছিল একটা +1 বা 1, তো আমরা +1 দিলাম যেহেতু ইংলিশে লিখছি এগুলা। এরপরে এখানে 62 থেকে 42 যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে 20 +1। এরপর এটা যোগ করলে হবে 21। তার মানে আমার এই অঙ্কের পরিসর হচ্ছে কত, 21। এটা হচ্ছে আনসার। এরপরে প্রশ্নে বলা হয়েছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রাপ্ত সংখ্যার গণসংখ্যা সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তো এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের পরিসরের মান তো দেওয়া আছে, এরপর আমরা শ্রেণী সংখ্যাটা বের করব। আর শ্রেণীব্যাপ্তি ওরা দিয়ে দিছে 5, তো আমরা শ্রেণী সংখ্যার সূত্রটা জানি। তো আমরা শ্রেণী সংখ্যার সূত্রটা লিখলাম, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো আমরা এখানে পরিসরের মান বসাবো। পরিসরের মান হচ্ছে 21। আর শ্রেণীব্যাপ্তি আমাদের প্রশ্ন বলে দিচ্ছে 5, তো আমরা লিখলাম 5। এবার এটা ভাগ দিলে হচ্ছে আসে 4.2। এখন শ্রেণী সংখ্যা দশমিকে থাকলে এর পরের সংখ্যায় আমাদের চলে যেতে হবে, যেহেতু 4.2 আছে, তো এই জন্য এর পরের সংখ্যা হচ্ছে কত, 5। তার মানে আমাদের 5টা ঘর করতে হবে। তো শ্রেণী সংখ্যার মান আসছে 5। তো আমি হচ্ছে অন্য একটা খাতায় অবিন্যস্ত উপত্যের মানগুলো এখানে লিখে ফেলছি, কারণ এটার মান হচ্ছে যে অবিন্যস্ত উপত্য হওয়ার কারণে আমার হচ্ছে টালিঘরটা বানাতে হবে। আর এখন আমরা হচ্ছে বক্সটা বানিয়ে নিলাম। দেখেন আমাদের শ্রেণী সংখ্যার মান আসছিল 5, তো 1, 2, 3, 4, 5 ঘর করছি। আর উপরে একটা ঘর বাড়তি করা লাগছে নামটা লেখার জন্য। আর এই যে পাশাপাশি আমার কটা ঘর করতে হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো বক্স দেওয়া থাকলে আপনাদের এই যে টালিঘরটা করা লাগবে না। আর যদি অবিন্যস্ত উপত্য এভাবে দেওয়া থাকে তাহলে আপনাদের টালিঘরটা করা লাগবে। তো আমরা সাধারণ ঘরটা করব এখন। তো প্রথম হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি করার জন্য আমাদের যে প্রথমের নিম্ন সীমাটা ছিল, আমাদের নিম্ন সীমা ছিল হচ্ছে 42। তো 42 থেকে আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, তো আমরা 42 থেকে 5 গুণ নিব। তো প্রথমে লিখব 42, এরপর 42 থেকে গুনবেন। 42 হলে 42, 43, 44, 45, 46, তো 46 5 ঘর। এরপর 46 থেকে 47 এখানে লিখবেন। 47 থেকে আবারও 5 ঘর, তো 47, 48, 49, 50, 51। এরপরে আবার এভাবে এবার 52 থেকে আবার গুনলে দেখবেন 56। এরপরে 57 থেকে 61,
এরপর 62 থেকে 66, এটা হচ্ছে আপনার শ্রেণীব্যক্তি। এরপর হচ্ছে টালি। এবার আপনি টালি কিভাবে লিখবেন? এরকম আপনার অবিন্যস্ত উপপাদ্য দেওয়া থাকলে আপনারা দরকার হয় এই অবিন্যস্ত উপপাদ্যের মানগুলা অন্য একটা খাতায় লিখে নেবেন। এরপরে আপনারা এখান থেকে একটা একটা করে কাটবেন, ওইখানে লিখবেন। তো আমি কয়েকটা করে দেখাই, দেখেন। এখানে প্রথম মানটা হচ্ছে 42, তো 42 কাটলাম। তো আমার 42 মান হচ্ছে এই যে এই ঘরটায়, তো আমি দিলাম এক দাগ। এরপরে 60 কাটলাম। এরপরে দেখেন 60 হচ্ছে এই 57 থেকে 61, এই ঘরের ভিতরে হচ্ছে 16, তো আমি লিখলাম 16। এরপর হচ্ছে 55, তো 55 কোন ঘরে হবে? এই যে 52 থেকে 56-এর ভিতরে 55 আছে, লিখলাম। এরপরে 47 হচ্ছে এই যে এখানে। এরপর হচ্ছে 62, তো 62 কাটলাম। 62 হচ্ছে সবার শেষের ঘরে। তো আমার হচ্ছে সবগুলোর মান বসানো শেষ। এরপর আমি হচ্ছে এই যে 1 2 3 4টা লেখার পরে মাঝখান দিয়ে যে টানটা দিছি, এটার মানে হচ্ছে এটা 5 নাম্বার। আপনার হচ্ছে যখন 4টা হয়ে যাবে 1 2 3 4, এরপর যদি আরো একটা থাকে এখানে, তো আমরা এইভাবে একটা টান দিবেন মাঝখান বরাবর, এরপর 5, এরপর আবার যদি লেখেন 1 2 3 4, এরপর আবার যদি আরেকটা থাকে এইভাবে 5, তো 5 5 10, এভাবে হিসাব করতে হবে আর কি। এরপর হচ্ছে আমরা টালির মান দেখে দেখে গণসংখ্যার মানগুলো লিখবো। তো এখানে দেখেন টালিতে কয় দাগ? 5, 1 2 3 4 5, 5টা, এই জন্য 5। এরপর এখানে 4, এখানেও 4, তারপরে হচ্ছে এখানে 6, এখানে 1 1। তো এটা এবারে সবগুলা যোগ করব আমরা, যোগ করে এটা লিখবো n সমান সমান। তো আমরা লিখে ফেলি n সমান সমান, এগুলো সবগুলো যোগ করলে হবে 20। এরপরে আমাদের হচ্ছে মধ্যমান বের করতে হবে। তো মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, আপনাদের এই যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, এখানে যে নিম্ন সীমা 42 আর উচ্চ সীমা হচ্ছে 46, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা আপনারা যোগ করবেন। যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করবেন। যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে এখানে এটা লিখতে হবে। তো দেখেন আমি বের করি। এখানে প্রথম হচ্ছে 42 লিখলাম, প্লাস তারপর হচ্ছে 46 লিখলাম। এরপর এটা বের হয়েছে, যোগ করছি, এটা 2 দিয়ে ভাগ করব। এটা বের হয়েছে 44, তো আমি এটা লিখবো মধ্যমান হচ্ছে 44। এরপরে নিচেরটার ক্ষেত্রে নিম্নসীমা 47 যোগ উচ্চসীমা 51, এটা যোগ করব, যোগ করার পর 2 দিয়ে ভাগ করব। তো এটা আসছে 49। আপনারা চাইলে সবগুলো এভাবেও করতে পারেন, অথবা আপনারা এখানে মধ্যমান এই যে শ্রেণীব্যাপ্তি দেখবেন কয় ঘর, এখানে গণলে দেখবেন 42 থেকে 46 পর্যন্ত 5 ঘর। তো আপনারা এখান থেকেও ব্যবধান 5 ঘর 5 ঘর করে করবেন। 44 থেকে পরে ঘরে 49, 49-এর সাথে আরও 5 যোগ করেন, তাহলে হবে 54। আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন। 2 নিয়মে বলে দিলাম, এবার আপনার ইচ্ছা যেভাবে খুশি। 54-এর সাথে আরও 5 যোগ করেন 59, 59-এর সাথে আরও 5 যোগ করেন, তাহলে হবে 64। আপনারা এইভাবে করতে পারেন, ওইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করে করতে পারেন। এরপরে সবার শেষে হচ্ছে এফআই এক্সআই এর মান বের করতে হবে। এফআই মানে হচ্ছে গণসংখ্যা, আর এক্সআই মানে হচ্ছে মধ্যমান। তো এই দুইটা গুণফল হচ্ছে এখানে মান লিখতে হবে। তো 5-এর সাথে 44 গুণ করে যেটা হবে এটা লিখবো। তো দেখেন 5 × 44, এটা আসছে 220। তো এরপরে আমি সবগুলা ক্যালকুলেটর দিয়ে গুণ করে লিখে ফেললাম। দেখেন আপনারা সবাই এগুলা ক্যালকুলেটর দিয়ে এফআই আর এক্সআই গুণ করে যে মানটা আসবে এটা এফআই এক্সআই বসাবেন। এরপরে গুণ করা শেষ হলে এখানে আপনি লিখবেন সামেশন অফ লিখবেন এফআই এক্সআই লিখে এগুলো সবগুলা যোগ করেন। যোগ করে এই যোগফলের মানটা নিচে লিখবেন। তো আমি যোগ করি, দেখেন 220 যোগ 196 যোগ 216 যোগ 354 যোগ 64। তো এবার যোগ করার পর আসছে 1050। তো আমি লিখি এটার মান হচ্ছে 1050। গড় সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন, আমরা এই সূত্রটা লিখে ফেললাম। এবার আমরা জাস্ট মানটা বসাই দিব। তো এখানে প্রথমে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স এর মান আমরা কত বের করছি? 1050, লিখলাম 1050। এরপরে এন এর মান হচ্ছে কত? 20, তো আমরা লিখলাম 20। এরপর এটা দিয়ে এটা ভাগ দিব ক্যালকুলেটারে। 1050 ভাগ 20, এটা আসছে 52.5, 52.5। তো এটা বের করার পর আপনারা জাস্ট একটা প্রায় লিখে দিবেন, তাহলে আপনাদের আর কোনো ভুল থাকবে না ইনশাল্লাহ। তো এই হচ্ছে গড় নির্ণয়। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা বক্সের যে মানগুলো দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, ওইখান থেকে আমরা সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক এগুলো বের করব। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।